এই যে সম্মুখে আসছে দিন আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমা রাত্রি, সেদিন আমাদের কি করা উচিত? বাড়ির বাচ্চার জন্মদিন হলে যেমন আমরা অনেক কিছু আয়োজন করি, সারাদিন ফুল দিয়ে সাজাচ্ছি, আত্মীয় স্বজন নিমন্ত্রণ করেছি, তাদেরকে আনবো, তাদেরকে খাওয়াবো, কত আনন্দ করব, বাচ্চাকে খুশি করব, তাকে নিয়ে আনন্দে মেতে থাকব। এটা যেমন আমরা মা বাবারা করে থাকি, ঠিক তদ্রূপ যে ভগবান যার করুণায় আজ এই কলির জীব এই মহামন্ত্র পেয়েছে, যার করুণায় আজ সনাতন ধর্ম টিকে আছে, যে সারা জীবনে লড়াই করেছে, সর্বস্ব পরিত্যাগ করে মা বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করেছে, পায়ে হেঁটে সারা তীর্থ ভ্রমণ করেছে, হরিনাম দিয়েছে জীবের কলিহত জীবের জন্য। সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি যেদিন আমাদের প্রভুকে নিয়ে আনন্দে মেতে থাকা উচিত, সেই দিন আমরা মদ্যপান করে মারামারি কাটাকাটি হানাহানি করে পড়ে থাকি। হরিবল। ভাবতে পারছেন আমাদের কি অবস্থা? এটাই আমাদের জীবনের বড় ভুল মা, যে আমরা সবাই প্রকৃত জ্ঞান শূন্য হয়ে আমরা প্রত্যেকেই অজ্ঞান হয়ে পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি। প্রকৃত জ্ঞান আমাদের নেই, কি করা উচিত আমাদের আর কি করছি আমরা। সেদিন তো তাকে নিয়ে আনন্দ করা উচিত। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমস্যা বাবা। এটা যেদিন আমরা বুঝতে পারবো, সেদিন আর আমাদের আর কেউ ধরে রাখতে পারবে না, আমরা ভগবানের চরণপাদ পদ্মে পৌঁছে যাব। যদি আমরা বুঝতে পারি কি করা উচিত আমার। হরিবল হরিবল। এক ভক্তের কথা বলি মা, দেখুন সর্বস্ব, জীবনের সর্বস্ব চলে গেছে, তথাপি প্রভুকে কত ভালোবাসে দেখুন। সে হচ্ছে নবদ্বীপের এক ভক্ত, যিনি ছিলেন দেবর্ষি নারদ, কলিযুগে হচ্ছে শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু প্রতিদিন হরিনাম করেন ভক্তদের নিয়ে। হঠাৎ একদিন তার একমাত্র সন্তান মারা যায়। তার স্ত্রী মালিনী প্রতিদিন রান্না করে, কেন না ঘরে মহাপ্রভু স্বয়ং তিনি তার ভক্তদের নিয়ে হরিনাম করে, তো তাদের সেবা দেবেন বলে প্রতিদিন তিনি রান্না করেন। কিন্তু ভগবানের কি লীলামা, তার একমাত্র সন্তান মারা যায়। সন্তান মারা গেছে বলে কাঁদছে, এমন সময় পাশের ঘরে শ্রীবাস পণ্ডিতের কানে চলে গেল যে তার স্ত্রী কাঁদছে। ছুটতে ছুটতে পাশের ঘরে এসে তার স্ত্রীকে বলছে, দেখছে তার কোলে সন্তান শুয়ে আছে। জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? মালিনী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, স্বামী, যে ঘরে স্বয়ং মহাপ্রভু বিরাজমান, আজ আমার ঘরে আমার একমাত্র সন্তান মারা গেল। তুমি বলো স্বামী, কেন আমার এমন বিপদ হলো, কেন আমার সংসারে এমন অকল্যাণ হলো? সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, মালিনী, সংসার জীবনে দুঃখ যন্ত্রণা আসবেই। যে সন্তান আমাদের একমাত্র পুত্র আমাদের ছেড়ে চলে গেছে, কারুর আয়ুকে ধরে রাখা আমাদের তো ক্ষমতা নেই। আমার সন্তান মারা গেছে, সেটা বড় কষ্ট, কিন্তু বিশ্বাস করো তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কি তোমার আমার আছে? তার যতটুকু সময় ছিল তাই সেটুকু সময় সে ছিল। এর জন্য তুমি চিৎকার করে কেঁদো না। কেন জানো, সব থেকে বড় বিষয় স্বয়ং মহাপ্রভু আমারই ঘরে হরিনাম করছে। হরিবল হরিবল। তোমার কান্না যদি একবার তার কানে ঢুকে যায়, প্রবেশ করে, সে হয়তো তার হরিনামে বাধা ঘটবে, হরিনাম বন্ধ করবে। আমি চাই না প্রভুর হরিনামের বিঘ্ন ঘটুক। স্বামী, একমাত্র সন্তান মারা গেছে আর তুমি এমন করে আমাকে কাঁদতে নিষেধ করছো। মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তুমি কেঁদো না। দেখো মালিনী, সন্তান চলে গেছে বলে চিৎকার করে কেঁদো না। আমি স্বয়ং প্রভুকে বলেছিলাম, দয়াময়, পথে পথে হরিনাম করলে তোমার হরিনামের বিঘ্ন ঘটে, সবাই তোমায় বাধা দেয়। নাম যদি করতেই চাও তুমি আমার ঘরে হরিনাম করো। হরিবল হরিবল। সেই প্রভু আমার ঘরে হরিনাম করছে। তুমি যদি এমন করে কাঁদো, যদি প্রভুর কানে কান্না পৌঁছায়, তার যে হরিনামের বিঘ্ন ঘটবে। মালিনী, হাত জোর করে মিনতি করি, কাঁদতেই যদি হয় তুমি ঘরের কোণে বসে কাঁদো, কিন্তু যেন তোমার কান্না প্রভুর কানে না পৌঁছায়, নাহলে কিন্তু আমি নিজেকে গঙ্গার জলে প্রাণ ত্যাগ করে দেব। স্বামীর কথা উপেক্ষা করতে না পেরে ঘরের কোণে বসে বসে তার স্ত্রী কাঁদছে। সন্তান মারা গেছে তো
কোলের মধ্যে মৃত সন্তানকে নিয়ে কাঁদছে। কি লীলা দেখুন মা ভগবানের, একমাত্র সন্তান চলে গেল। এদিকে শ্রীবাস পণ্ডিত পাশের ঘরে এসে দেখছে মহাপ্রভু হরিনাম করছেন, তাই তিনি কোনো কথা না বলে গৌরহরির সাথে হরিনামে তিনিও ডুবে আছেন। চিন্তা করছে দাঁড়িয়ে থাকলে কান্না পাবে, প্রভু বুঝতে পারবে, যাতে প্রভু বুঝতে না পারে, তাই নিজেও সেই প্রভুর সাথে সাথে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌরহরি নাম করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। শ্রীবাস, বলো দয়াময়, তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আজ আমি আনন্দ পাচ্ছি না কেন? তিনি তো সবই জানেন মা, না জানার ভান করে দাঁড়িয়ে আছে। বলো না শ্রীবাস, কেন আমি আনন্দ পাচ্ছি না তোমার ঘরে হরিনাম করে? শ্রীবাস পণ্ডিত বলছে, গৌরহরি, কেন তুমি আনন্দ পাচ্ছ না? কি হয়েছে তোমার? জানি না শ্রীবাস, আজ কেন জানি না আমি হরিনাম করে সুখ পাচ্ছি না। হরি বল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব। তোমার ঘরে প্রতিদিন আনন্দ করি, হরিনাম করি, আজ আমি তোমার ঘরে আনন্দ পাচ্ছি না, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? আহা, যেই না বলা, শ্রীবাস পণ্ডিত চিৎকার করে বলে উঠলেন, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? হরি বল, হরি বল। তুমি যেখানে স্বয়ং আমার ঘরে দাঁড়িয়ে আছো, সে ঘরে কি করে অমঙ্গল হবে বলো প্রভু? হরি বল। কোনো অমঙ্গল হয়নি। পাশে এক ভক্ত বলে উঠলেন, ও গৌরহরি, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? হরি বল। গৌরহরি, আমার পুত্র, সে তো তুমি দিয়েছিলে, আমার কি করে হতে পারে? সে তো তোমার, তুমি দিয়েছিলে, তুমি নিয়েছো। হরি বল। শুধু আমার কাছে একটাই পাওয়া, একটাই আশা, হরি বল। হে দয়াময়, এ জগতে তুমি ছাড়া হরি বল, হরি বল। আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া
কিছু চাই না দয়া তোমার চরণ ছাড়া করো না গো এ জগতে তুমি ছাড়া আর কে না তোমার ওই চরণে গ্রহণ করো তুমি আমার মাথা পিতা পুত্র স্বামী ওহে আমার দয়াল হরি চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়াল হরি চরণ ছাড়া করো না গো মাতা পিতা পুত্র স্বামী তোমার চরণ ছাড়া করো না গো এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই জগজ্জীবকে শিক্ষা দেবার জন্য মহাপ্রভু তাড়াতাড়ি করে পাশের ঘরে গিয়ে মালিনীর কোলের সন্তানকে পুনরায় ক্ষণিকের জন্য কিঞ্চিত সময়ের জন্য প্রাণ দিলেন, দিয়ে বললেন, হ্যাঁ রে খোকা, এই বালক, মা বাবাকে ছেড়ে এত তাড়াতাড়ি কেন যাচ্ছিস রে? তখনই সঙ্গে সঙ্গে সেই বালক উত্তর দিল, কে কার মাতা কে কার পিতা, হরিবল। তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু। এইটুকু বলা মাত্রই সে আবার প্রাণ ত্যাগ করলো। তাহলে মা, সন্তান যেমন কথাটা বলল, একই কথা কিন্তু তার পিতাও বলল, তুমি মাতা তুমি সব, তুমি পিতা তুমি সর্বেশ্বর। তাহলে সংসার জীবনটা মা আমাদের একটা বিচিত্র নাটকের মঞ্চ। আমরা প্রত্যেকে অভিনয় করে যাচ্ছি, যার যেখানে যে সময় যে রোল করার কথা করে যাচ্ছি। আমরা এটা অভিনয় মঞ্চে আমরা প্রত্যেকেই অভিনয় করছি, রোল করে যাচ্ছি। কখনো মায়ের রোল করছি, কখনো স্ত্রীর রোল করছি, কখনো বা কন্যার রোল করে যাচ্ছি, এরপরে ঠাকুমার রোল করব। রোল করতে করতে অভিনয় মঞ্চে অভিনয় যেদিন শেষ হয়ে যাবে, তখন যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া। হরি বল, তাই হরি বল। হরি বল, হরি বল। তাহলে আপন ঘর কোথায়? এটা তো অভিনয় মঞ্চ। তাহলে আপন ঘর কোথায়, আপন জন কোথায়? যেখান থেকে এসেছি গোলক ধাম গোবিন্দ চরণ পাদপদ্ম, সেটাই আমার স্থান, সেটাই আমার ঠিকানা। হ্যাঁ, তাই বলছি সেই দিন সেই চৈতন্য আমার কবে হবে, যেদিন গুরু কৃপা লাভ করে আমি নিজেকে জানতে পারবো। সেই কৃপা, সেই দিন, সেই গোলক ধামে গোবিন্দ চরণ পাদপদ্মে আমি কবে পৌঁছাতে পারবো। তাই আসুন, এত সময় আমরা গৌর কথার মধ্যে ছিলাম, লীলা কথায় আমরা প্রবেশ করব। মহাজন পদাবলিতে বললেন, রূপ রঘুনাথ পদে করো তহিয়া সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী, কত মহিমা মাতার, কত মাহাত্ম্য তার। হ্যাঁ, তা চলুন এবার আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনের রাজা কে মা? রাধে রাধে। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। প্রত্যেকেই দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে আমরা রাধা নাম জপ করব। বৃন্দাবন ধাম আচ্ছা, আপা जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। अपार जपे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे,
अच्छा राधे अलबेली सरकार हो जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे राधा रानी की জয় वृंदावन धाम की জয় जो राधा नाम न हो तो रसराज बेचारो रत जो राधा नाम ना हो तो रसराज बेचारो रोत नहीं होता अच्छा नहीं होता कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो कहे जाए अच्छा वो कहे जाए बेड़ा पार जपे जा राधे राधे बकहो जाए बकहो जाए मेरा पार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे हाय भजे जा राधे राधे हाय जपे जा राधे राधे भजे जा राधे राधे बोलिए राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की राधे श्याम राधे राधे मधुमय सुधा বৃন্দাবন आस्वादन করব আমরা परम भक्तेर कथा आबार परम सखार कथा कृष्ण सुदामा जे किना छिलो बड़ एकजन भक्त आबार एकजन सखाओ बटे এই সুদামাকে নিয়ে সখাগণকে নিয়ে বনমাঝে ভগবান মায়ের চরণে প্রণাম করে প্রতিনিয়ত যান খেলা করতে বনমাঝে হরিবোল হরিবোল লীলা কথা এই জন্যই শুনতে হয় বাবা লীলা কথা শুনলে আর যা হোক তা হোক আপনার ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে হরিবাসরে নিয়ে আসবেন কেন এখান থেকে আমাদের একটা শিক্ষা ছেলে মেয়েরা ভবিষ্যতে চাকরি করবে না কি হবে ব্যারিস্টার হবে না ইঞ্জিনিয়ার হবে সেটা পরের কথা ভগবত কথা শ্রবণ করালে সন্তান অন্ততপক্ষে সমাজে চলতে গেলে গুরুজনকে সম্মান করা গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করা এবং সে মানুষের মতো মানুষ হবে অমানুষ অন্তত হবে না হ্যাঁ এই যে ভগবান প্রতিদিন মায়ের চরণে প্রণাম করে গোষ্ঠে যান এখনকার ছেলে মেয়েরা কোথাও বেরোনোর সময় মা বাবার চরণে প্রণাম করে নাকি মা বাবার কথা শুনে ছেলে মেয়েরা চলে বরং দেখা যায় ছেলে মেয়ের কথায় মা বাবাকে ওঠা বসা করতে হয় গুরুর কথা শিষ্য শোনে না শিষ্যের কথায় গুরুকে চলতে হয় স্বামীর কথা স্ত্রী শোনে না স্ত্রীর কথা স্বামী শোনে হরি বল সবই উল্টো গতি বাবা যখন যেরাম তখন সেরাম নয় এটা আমরা করেছি তাই হয়েছে এটাই কলি দুরবস্থা সবই উল্টো ধারা হরিবোল হরিবোল তা এখন মা বাবার চরণে প্রণাম করে প্রভু আমার গোবিন্দ কৃষ্ণচন্দ্র তিনি গোষ্ঠ মাঝে গেছে গিয়ে খেলা করছে কিন্তু বাবা আজ তার মনে একটা নতুন খেলা জেগেছে খেলাটা কেন জেগেছে জানেন
তার মনের বাসনা যে জগতের সমস্ত জীব আমাকে ভালোবাসে, হরি বল। এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়নি, তাই গৌর হরি বল। আজ যে আপনারা এখানে বসে আছেন, আপনারা সবাই যার কথা শ্রবণ করছেন, আস্তে কথা নয়, তাকে চোখে দেখেছেন কখনো? সাক্ষাৎ দর্শন হয়নি, তাই তো? কিন্তু মা, তথাপিও কেন আপনারা বসে আছেন এখানে? যাকে চোখে দেখেননি, সাক্ষাৎ দর্শন করেননি, তাকে কেন তার কথা শোনার জন্য এখানে বসে আছেন? আমাদের সাধারণ জীব কোনো কিছু না দেখে বিশ্বাস করে মা। তাহলে কতটা ভালোবাসলে চোখে না দেখেও তাকে বিশ্বাস করা যায়? কতটা ভালোবাসলে তাকে না দেখেও তার কথা শোনার জন্য আপনারা পাগলের ন্যায় বসে আছেন? এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তুমি আছো, আমি জানি তুমি সর্বত্রে আছো, সব জায়গায় আছো, এটা আমি অনুভব করতে পারি প্রভু। হরি বল। তুমি আছো তাই আমি আছি। এই যে বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা সবাই তার কথা শুনছি। ভগবানের এটাই চিন্তা যে ওরা আমাকে এত কেন ভালোবাসে, কেন ওরা আমার জন্য পাগলের ন্যায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, হরি বল। কেন আমার কথা শোনার জন্য সবাই ঘন্টার পর ঘন্টা অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, আমার কথা শুনে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। কত কত জীব যারা যুগ যুগ ধরে সাধনা করছে, যোগী মনি ঋষি যারা আমার চরণ পাওয়ার জন্য বসে আছে, কিন্তু কেন এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়? এই ভালোবাসার মধ্যে কতটা আনন্দ আছে আমি তো বুঝতে পারছি না। মহাজন বললেন, তুমি কি করে বুঝবে? তুমি বুঝবে কি করে? তুমি বুঝবে না, কারণ তুমি তো ভগবান। যারা ভগবানকে ভালোবাসে তারা জানে ভালোবাসার মধ্যে কি আনন্দ। তুমি তো বুঝতে পারবে না। তুমি যদি বুঝতে চাও ভক্তের হৃদয়ে যে ভক্তি সন্দেশ, সেটা যদি পেতে হয়, তাহলে তোমাকে মালিক হয়ে থাকলে হবে না, তোমাকে কারিগর হতে হবে। নিতাই গৌর হরি বল। কারিগর হও, কারিগর হয়ে সন্দেশ তৈরি করো। মিষ্টির দোকানের মালিক যে, সে কিন্তু বাবা জানে না যে ছানা চিনি মিশিয়ে কয় পাক দিলে সন্দেশ রসগোল্লা তৈরি হয়। ওমা কে জানে? যারা বানায়, তৈরি করে, তাই না? এখন মালিক যদি ভাবে রসগোল্লা সন্দেশ কী করে তৈরি করতে হয় বা বানাতে কেমন করে হয় আমি দেখতে চাই, তাহলে মালিককে কি মালিকের ওই আসনে বসে থাকলে হবে? তাকে কি করতে হবে? কারিগরের আসন গ্রহণ করতে হবে। নিজেকে যদি কারিগর করতে পারো, তবেই তুমি সন্দেশ বানাতে পারবে, ভক্তিরূপ সন্দেশ। আর সন্দেশ যদি বানাতে পারো, তবেই বুঝবে ভক্তির রূপ সন্দেশটি কেমন সুস্বাদু। নিতাই গৌর হরি বল। তাই প্রভু আমার মনে মনে স্থির করলেন যে আজ আমি চরণ সেবা করে দেখব, ভক্তরা আমার চরণ সেবা করে কি সুখ পায়, সেই সুখ আমি লাভ করতে চাই। তাই ভক্তের চরণ সেবা করার জন্য তিনি অপূর্ব একটা খেলা খেলতে শুরু করলেন। এই ভক্তদের ডাকছে, সখা আজ একটা খেলা খেলবো। আজকের খেলা হচ্ছে পাতা পাতা খেলা। হ্যাঁ, কখনো খেলিনি। তা নি যা, আমরা যতগুলি সখা আছি ততগুলো পাতা তুলে নিয়ে আয়। সবাই মিলে ছুটে গিয়ে গাছ থেকে পত্র তুলেছে। বাবা বাবা, বলতে বলতেই কাজ হয়ে গেল। খুব ভালো, খুব ভালো। শোন, এর মধ্যে একটা পাতা ছিদ্র হবে, ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। মায়েরা আপনারা খেলা করেছেন ছোটবেলা? আর কি খেলা করতেন? পাতা পাতা খেলা করেছেন কখনো? বউ বসন্তী। দেখুন ভগবানও খেলছেন, কি সুন্দর খেলা করছেন লীলার ছলে। হ্যাঁ, তানে এর মধ্যে একটা পাতা ছিদ্র করেছি, এই পত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে এই দলের মধ্যে চোর। যে চোর হবে একে একে সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যাবি, আবার কাঁধে করে নিয়ে আসবি। বেশ খুব মজার খেলা। তা নে খেলা। নিয়েছিস তো? এই সখা, আমার পাতা ভালো পড়েছে, দেখ।
দেখবেন তো মা, ভালো করে দেখবেন তো আরে ছিদ্র পাতা- আমার ভালো ভালো ভালো। এই তোরটা দেখা। আমার কচি পাতা পড়েছে। কচি পাতা, ভালো ভালো। তোমার বোর্ডটা দেখাতে বলো। এই তো আমাদের গোটা পাতাটাই ভালো। কই দেখি তোলো, ভালো পড়েছে তো? এই এই দেখি 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 তোরটা দেখা। হরি তার বল। মানে ভালো পড়েছে, ভালো পড়েছে। তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে তাই তো, পড়লো? তাই তো, কার ভাগ্যে পড়লো? সবারই তো ভালো পাতা পড়েছে। ছিদ্রপাতা কার পড়লো ঠিক করে দেখা দেখি সবাই মিলে। এই তো, এই তো। এ কানাই, হ্যাঁ তুই তো সবারই দেখলি, হ্যাঁ, কিন্তু তোর পাতাটা দেখা। আমার পাতা। হ্যাঁ হ্যাঁ, ভালো করে। ভগবান কেমন চতুর দেখুন মা, নিজের জন্য ছিদ্রটা রেখে দিয়েছেন। এ তাই গৌর হরি হরি বল। এই দেখ আমারটা ভালোই পড়েছে। এই যে ওই তো হাতে করে এই লোকাচ্ছিস তো, কেন? দেখতে পাচ্ছিস? আরে এই দেখ না। আরে ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, ও কানাই, কানাই রে, তুই তো ঘরে ঘরে ননি চুরি করে খাস। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভাই, তুই তো চোর। তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ওই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর, হ্যাঁ তুই চোর, আমি চোর। চোর। আমি যে সবার ঘরে ননি চুরি করে আনি, তোদের জন্য নিয়ে আসি, চুরি করে নিয়ে এসে তোদেরকে খাওয়াই। আর তুই আমাকে, হ্যাঁ রে, কাঁধে উঠবি কাঁধে উঠবি, তাতে চোর কেন বলবি? কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। চোর, চোরকে চোর বলবো না দেখি সাধু বলবো? তুই চোর, চোর চোর। বেশ ঠিক আছে, তাহলে আজকের আমি যখন চোর, হ্যাঁ। তা নে, তোরা আমার কাঁধে উঠবি। তবে একে একে, কেমন? না, তোকে দিয়ে হবে না। তুই সর্বনাশ, কি হলো এখানে আবার? আচ্ছা, একটু একটু সাইড দিন মা, এখানে অনেক জায়গা আছে, একটু বসে যাবে। সাইড দিন, সাইড দিন। আর পা লম্বা করার জন্য জায়গা রাখতে হবে না, বসার জায়গা দিন। তাই এবার কে বলছে? গোবিন্দ বলছে, হ্যাঁ রে সুদামা, আয় ভাই, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। হরি বল। একটু বসুন বসুন, এত এত কথা বললে লীলা শোনা, লীলা করাটাই অসুবিধা। ওমা বসুন না, বসুন না। ব্যাস ব্যাস, ঠিক আছে, বসুন বসুন। আমার দিকে, আমার দিকে, আমি এই দিকে আছি, আমি এই দিকে, এই যে ওই দিকে কিছু না, আমার দিকে তাকান। তো এবার সুদামাকে কাঁধে নিয়েছে ভগবান। এখন সুদামা যেই না কাঁধে উঠেছে মা, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। হরি বল, হরি এবার বল। গোবিন্দের ইচ্ছা কি? যুগল চরণ সেবা দেবে, কিন্তু একটা চরণ পিছনে কাঁধে করে নিয়ে যখন যাচ্ছে, তখন গোবিন্দ ছুটছে, তো ছুটছে, এমন সময় সুদামা বলছে, কানাই, এই কানাই, একটু ধীরে ধীরে চল না ভাই, এত দ্রুত গেলে আমি তো পড়ে যাবো রে ভাই। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলেছে, সুদামা রে, হরি বল, হরি বল। তুমি তো জানো না তুমি কার কাঁধে উঠেছো। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? হরি বল। এ জগতে কেউ যদি হরিকে ভালোবাসে, যদি হরিকে ধরে, তার পড়ে গেলেও পড়ার ভয় থাকে। কিন্তু হরি যদি কাউকে ধরে, তার কি আর পড়ার ভয় থাকে? তুমি জানো না সুদামা, তুমি কেমন ভক্ত, তুমি কার কাঁধে উঠে বসে আছো। সত্য কথা মা, ভগবান যদি কাউকে ধরে, তার আর এই জগতে কে বা ফেলবে বলো? হ্যাঁ,
তার একটা প্রমাণ বলি বাবা। রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করে জনক যখন সরজু নদীর ধার দিয়ে যাচ্ছে মা, এখন সরজু নদীর জল দেখে প্রভু রামচন্দ্রের তৃষ্ণা পেয়েছে, তাই তিনি পিপাসা নিবারণ করবে বলে নিজের কাঁধে যে তীর ধনুকটা আছে সেটাকে কোথায় রাখবে? তীর ধনুকের নিয়ম সেটা মাটিতে রাখতে নেই, মাটিতে রাখা যায় না। তাই তিনি কি করেছে, তৃষ্ণা নিবারণের জন্য জল পান করবে বলে ওই ধনুকটা মানে ধনুক দিয়ে একটা তীর মাটিতে ভেদ করেছে। একটা তীর মাটিতে ভেদ করে তীরের আগাতে সে ওই তুন আর ধনুকটা রেখে দিয়েছে। রেখে এবার পিপাসায় তৃষ্ণা নিবারণ করে যখন কিনা তীরে উঠেছে, তুন আর ধনুকটা কাঁধে নিয়েছে। কাঁধে নিয়ে যেই না তীরটা তুলতে গেছে মা, তুলতে গিয়ে দেখছে তীরের আগায় একটা মণ্ডকি মানে একটা ব্যাঙ তার শরীরের মাঝখান দিয়ে এফোড় ওফোড় হয়ে ভেদ হয়ে গেছে। হরিবল হরিবল। রুধির ঝরছে। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র চমকে উঠেছে। চমকে উঠে বলছে, মণ্ডকি, তোমার অঙ্গে যখন আমি তীরভেদ করেছিলাম তুমি তো একবার চিৎকার করতে পারতে। হরিবল হরিবল। যখন কোনো শত্রু তোমাকে ধরে তখন তো তুমি চিৎকার করো, যেমন সাপ যখন তোমাকে ধরে, সর্প যখন তোমাকে খেতে আসে তোমাকে ধরে, তুমি তো চিৎকার করো, তোমার আর্তনাদ আমি শুনতে পাই। কিন্তু আজকে আমি যখন তোমায় তীর মেরেছি তখন তুমি একবার চিৎকার কেন করলে না? তখন সেই মণ্ডকি তার অঙ্গ থেকে রুধির ঝরছে, তার মধ্যে দিয়ে কাতর সুরে তার ভাষায় জানাচ্ছে, দয়াময় হরিবল হরিবল। এই জগতের কোনো সর্প যখন আমাকে ধরে তখন সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য বিপদ ভঞ্জন মধুসূদনকে আমি স্মরণ করি। হরিবল। কিন্তু সেই মধুসূদন নিজেই যদি আমাকে প্রাণে মারে, এই জগতে আর কে আছে যে আমায় রক্ষা করতে পারে? বল বল। তাই তো আমি আর কাউকে স্মরণ করতে পারিনি। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তাই আজ সুদাম মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, সুদামা তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। কিন্তু গোবিন্দ সুযোগ পেয়েছে বলে তাড়াতাড়ি করে চতুরতা করে বলছে, ভাই এই সুদামা এক কাজ কর বন্ধু, তোর পিছনে চরণটা সামনে দে, আমি তো চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরে যদি দৌড়াই আর তুই পড়বি না। সঙ্গে সঙ্গে সখা সখ্য প্রেম বন্ধু বলে কথা, তাড়াতাড়ি করে চরণটা সামনে দিয়েছে। দুখানা চরণ বুকে চেপে ধরে আজ আমার গোবিন্দ ভক্ত চরণ সেবার সেই অনুভব উপভোগ করছে। হরিবল হরিবল। যাচ্ছে আর মহাজন বলছে, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিলা গমন, সুধামারে লইয়া কৃষ্ণ আজি করিল গমন, পক্ষয় আমরা বৃক্ষ তালে আসিয়া দাঁড়ালো। দেখো পকয়ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা আজি মন্দ মন্দ সেবা করে, ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। আজি নয়নে জলে চরণ ধোয়ায় দিয়ে মন্দ মন্দ সেবা নয়ন জলে চরণ ধোয়াই দিয়ে মন্দ মন্দ সেবা
বকই আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো সবে বকই আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছের তলায় দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সুদামা বলছে কানাই দাঁড়িয়েছিস যখন ঠিক করেছিস ভাই, একটু দাঁড়া, দেখ দেখ কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, একটা আম পারবো তুই আমি দুইজনে খাবো, তারপরে আবার খেলা করতে যাব। এবার যেই না এই কথা বলা সঙ্গে সঙ্গে একটা গাছ থেকে পাকা আম ছিঁড়েছে, পাকা আম ছিঁড়েছে, এদিকে পায়ের উপরে নিজের চরণের উপরে জলের ফোঁটা পড়ছে, তো সুদামা চমকে উঠেছে, কি ব্যাপার আমার পায়ে জল এলো কোথা থেকে? হ্যাঁ এই কানা, কানাই দেখ ভাই আমার পায়ে না জলের ফোঁটা পড়ছে, তুই কি কাঁদছিস? কানাই বলছে না তো সুদামা। তাহলে আমার পায়ে জল এলো কি করে? আকাশেও তো মেঘ করেনি। গোবিন্দ তো কম চতুর নয় বাবা, তিনি চতুরতা করে বলছে মনে হয় সুদামা তুই যে গাছ থেকে আম পেড়েছিস ওই যে গাছের পাতাটা নড়ে উঠেছে, নিশ্চয়ই পাতা থেকে জল পড়েছে তোর পায়ে, নে তাই গৌর হরি বল। সুদামা বলছে হতেও পারে, তা দে কানাই আমাকে একটু নামিয়ে দে না। যেই না নামিয়ে দিয়েছে মা, নামিয়ে দিয়ে বলছে দেখ কানাই কত সুন্দর আম দেখেছিস, কত সুন্দর পাকা আম, দেখলে যেন মনে হচ্ছে এটা তোর জন্যই সৃষ্টি হয়েছে বৃন্দাবনে। হ্যাঁ রে ভাই, আজ না আমার একটা মনের আশা তোর কাছে জানাবো। কি আশা তোর? শোন কানাই, এই যে পাকা আমটা পেড়েছি, এই আমটা আজ আগে তোকে তোকে দেওয়ার আগে আমি আগে খাবো। আমি খেয়ে যদি দেখি এটা ভালো, এটা মিষ্টি, তারপর তোকে দেব। কিন্তু হ্যাঁ, তোকে যখন আমি দেব তুই কিন্তু পুরোটা খাবি না, অবশেষে আমার জন্য একটু রেখে দিবি। আরে তুই আগে খাবি কেন? তুই জানিস না ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, হরিবল হরিবল, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। এই জগতে কেউ যদি আমাদেরকে প্রাণে মারে, তুই আমাদের বাঁচাতে পারিস, কিন্তু কানাই তোর যদি কিছু হয়ে যায় আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই এই ফল আগে আমরা সেবা করব, আমি সেবা করব, যদি দেখি ভালো সুস্বাদু তারপরে তুই খাবি, তারপর আমার জন্য একটু রাখবি। কেন? হ্যাঁ রে, তুই আগে খাবি, আবার তোর জন্য রেখে দিতে হবে, তুই দুইবার খাবি আমি একবার খাবো, এটা কেন হবে? কানাই কেন জানিস? তোরে ঠ বড় মিঠো লাগে, ভাই রে কানা, তোরে ঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা, তোরে ঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা। দাঁড়া দাঁড়া দাঁড়া, গাছের ফলটা মিষ্টি না আমার এঁঠোটা মিষ্টি? কানাই, গাছের ফল তো মিষ্টি, কিন্তু জানি না যখন তুই সেবা করিস তারপরে যে আরো কত মধুর হয়ে যায়। সত্য কথা মা, দেখুন আমরা ভগবানের জন্য যখন সুন্দর করে ফলটাকে সুন্দরভাবে বানাই, ভগবানের সেবায় যখন লাগে, সেই ভগবানের প্রসাদটা কেমন সুস্বাদু লাগে। ভগবানের নিবেদিত যে কোনো প্রসাদের যে কি স্বাদ, যেটা কখনো বলে বোঝানো যায় না। তাই সুদামা বলছে কানাই জানি না রে ভাই, ও রাঙা অধর মাঝে কানাই রে, ওরে কানাই রে, ও রাঙা অধর মাঝে
তাই তো খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হবে ভাই। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কানাই বলছে দেখ সুদামা, মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। যে ভক্ত ভগবানকে ভালোবাসে না মা, ভগবান সেই ভক্তকে আরো পরীক্ষা করে, পরীক্ষার উপরে পরীক্ষা করে। তুই যখন আমাকে এত ভালোবাসিস, আমার উচ্ছিষ্ট তুই সেবা করতে চাইছিস, তখন গোবিন্দ কি করলেন, চতুরতা করে তাকে আরো পরীক্ষা দিচ্ছে। বলছে দেখ সুদামা, তুই যদি প্রথমে সেবা করিস তারপরে আমাকে দিস, আমি কিন্তু তোকে আর দেব না। এমন কথা বলিস না কানাই, আমাকে একটুখানি তোর বদনের প্রসাদ দিবি। বল কেন দেব? শুধু শুধু তোকে কেন দেব? তুই যদি আমায় কিছু দিতে পারিস তবে তোকে দেব, শুধু শুধু দেবি না। কিন্তু এই বনের মাঝে আমি আর কি দেব তোকে বল? আচ্ছা দেখ, এই দেখ আমার সারা গায়ে আমার মা বনে আসার সময় আমাকে সাজিয়ে দিয়েছিল, যা কিছু অলংকার আছে আমার কাছে সর্বস্ব তুই নিয়ে নে কানাই, আর তো দেওয়ার কিছু নেই। আমার বলতে যা আছে সব নিয়ে নে, এই উপহার নাও আমি খাইয়া আমাকে দাও। তুমি এই উপহার নাও আমি খাইয়া আমাকে দাও। এ দাস উত্থাবের মনে সে যে কিছু পেতে চায়। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। দুজনের মধ্যে প্রসাদ বিনিময় হলো। এইভাবে বনে খেলা খেলতে খেলতে বৃন্দাবনে এত আনন্দ, হঠাৎ শোকের ছায়া নেমে এলো বৃন্দাবনে। মথুরা থেকে কংস মহারাজ তিনি রথ পাঠিয়ে দিলেন কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য। তাদের প্রাণে মারবে কংস মহারাজ। অক্রূরকে বলে দিলেন যাও দুই ভাইকে নিয়ে এসো গোকুল থেকে। চলে গেল অক্রূর রথ নিয়ে, বৃন্দাবন থেকে দুই ভাইকে তুলে নিয়ে চলে এলো মা। গোটা বৃন্দাবন কানাই বলাই হারা হয়ে সকলের মধ্যে শোকের ছায়া নেমে এলো। সকলেই কানাই বলাই হারা হয়ে কাঁদে। পথে পথে কানাই কানাই বলে সখারা কাঁদে। ধেনুবৎস আর তৃণ সেবা করতে মাঠে যায় না। মাতা পিতা কানাই শোকে কখনো কাতর হয়ে অচৈতন্য হয়ে পড়ে। এইভাবে দিন যায়। এদিকে সুদামা যে কানাইকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, সেই সুদামার পিতা মটকমণি তিনি দেখছেন ছেলে আমার পাগলের ন্যায় পথে পথে ঘুরছে, শুধুমাত্র কানাই 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 বলে। চিন্তা করছে মটকমণি এক কাজ করা যাক, যেখানে কানাই আছে সেখানে না হয় আমার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসি। না হলে যদি আমার পুত্র একমাত্র সন্তান যদি সে পাগল হয়ে যায়, কানাইয়ের শোকে যদি কখনো মাথা খারাপ হয়ে যায়, দরকার নেই যেখানে কানাই আছে সেখানে রেখে আসব। তাই মটকমণি তিনি দেরি না করে খুঁজতে শুরু করলেন যে মথুরাই, বৃন্দাবন থেকে মথুরাই গেছে সেখানে কানাই আছে কিনা। মটকমণি সন্ধান লাগালেন চারিদিকে কোথায় আছে কৃষ্ণ, কিন্তু দেখা গেল কি সে বৃন্দাবনে নাই, কৃষ্ণ মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই। আবার মথুরাতে নাই সে দ্বারকাতেও নাই। মধুরাতে নাই সে দ্বারকায় নাই। কোথায় বা
আছে সে, কোথায় বা আছে সে, তবে কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, বৃন্দাবনে নাই তবে কোথায় বা আছে সে, বৃন্দাবনে নাই তবে কোথায় বা আছে সে, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তবে আছে কোথায়? কোনো জায়গায় যদি নেই তাহলে আছে কোথায়? খুঁজতে খুঁজতে খবর পেল কি না ভগবান কৃষ্ণচন্দ্র মথুরায় কংসকে বধ করবার পর কানাই বলায় দুই ভাই এসে পৌঁছালেন গুরু গৃহে। নেতায় গৌর হরিবোল হরিবোল। শান্তিপুনি মুনির আশ্রমে এসেছেন মা ভগবান কৃষ্ণ, তিনি গুরুকুলে এসেছেন শিক্ষা নেবার জন্য। চিন্তা করুন, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। ওরে জীবেরে, আমি যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আমি যেমন গুরু কৃপা লাভ করেছি, তোরাও যদি গোবিন্দ কৃপা পেতে চাস একবার গুরু চরণ আশ্রয় কর। গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যাবে না। তাই আজ ভগবান বলাই দাদাকে নিয়ে যখন গুরুকুলে, খবর চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনবাসী দেখছে ও কানাই বৃন্দাবনে, মটকমণি দেরি না করে ছেলেকে নিয়ে চললেন, সুদামাকে নিয়ে যাচ্ছেন গুরুকুলে, সেখানে তার শিক্ষা দেওয়ার জন্য। তো যাচ্ছে, মহাজন বলছে দেখো শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না, না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। ভগবান যেমন ভক্ত ছাড়া থাকতে পারে না, ভক্ত তেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না। বাবা, ভক্ত যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা দেখবেন ভগবানের সুখেই সুখী হয়, ভগবানের দুঃখে দুঃখী হয়। জাগতিক দুঃখ তার কাছে দুঃখ নয়। যদি কোনো রকমে তার একটু কষ্ট দেয়, ভগবান থেকে দূরে সরে যায়, সেই কষ্ট পায়। তার অনেক প্রমাণ আছে, যেমন গোবিন্দ ঘোষ জীবনে হাজার কষ্ট দুঃখ পেলেও তাতে কোনো দুঃখ নেই। যেদিন মহাপ্রভু তাকে ত্যাগ করেছিল, একটা হরিতকি সঞ্চয় করেছিল বলে, সেই দিনই তিনি বড় কষ্ট পেয়েছিলেন। হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুকের আঘাত পড়েছিল, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু মহাপ্রভুর চরণতলে এসে বলেছিল, দয়াময় আমার জীবনে একটা দুঃখ আছে। কি দুঃখ দেখুন মা, হরিদাস ঠাকুর জানতেন যে মহাপ্রভু লীলা সম্বরণ করে অপ্রকট হবেন, মানে চলে যাবেন। কিন্তু প্রভু যদি চলে যায়, প্রভুকে ছাড়া আমরা বাঁচবো কি করে? আমি তো থাকতে পারবো না। প্রভু চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? তাই এই দুঃখটা প্রভুর কাছে জানিয়েছিলেন, হে প্রভু তোমার কাছে আমার একটা চাওয়া, তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, তাই তুমি আমাকে আশীর্বাদ করো। যদি তুমি আমায় কিছু দিতেই চাও তবে এই বর দাও, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। তাই গৌর হরিবোল হরিবোল। এখন বলুন দেখি মা, আমি যদি আপনার চরণ ছুঁয়ে বলি যে মা আপনি আমাকে আশীর্বাদ দিন, আপনার মৃত্যু হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়, পারবেন দিতে? সম্ভব? প্রভু বিপদে পড়ে গেছে বাবা, কারণ প্রভু তো ভক্তকে ছাড়া থাকতে পারেন না। প্রভু তো নিজে মুখেই বলেছেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আদর করে খাওয়াই তবে খাই, না দিলে আমি উপবাসে যাই। ভক্তের হাতেই আমার প্রেমের ডুরি, আমার ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। গৌর হরিবোল হরিবোল। তাহলে মা, ভক্ত ছাড়া ভগবান বাঁচেন না, ভগবান ভক্ত ছাড়া থাকেন না। এখন ভক্তর মনে বাসনা, তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, তাই তুমি থাকবে, আমি চলে যাব, আশীর্বাদ করো। ইচ্ছা মৃত্যু প্রকাশ করলেন যে তোমার আগে যেন আমি চলে যেতে পারি। প্রভু বিপদে পড়ে গেছে, এ কি সম্ভব? আমি কি করে আমার ভক্তকে আশীর্বাদ করে বলবো যে ভক্ত আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি আমার আগে চলে যাও। নিতাই গৌর হরিবোল। কথা দাও প্রভু। প্রভু স্তব্ধ হয়ে গেছে, বাক্য নেই আর, কি বলবে ভক্তকে। কিছুক্ষণ পরে দীর্ঘ শ্বাস ছাড়লেন। কি হলো বলো? বললেন তোমার ইচ্ছা আমি কৃষ্ণচরণে অর্পণ করেছি।
হে দয়াময়, ভক্ত তো কম নয় মা, তুমি কৃষ্ণচরণে অর্পণ করেছো বেশ, তবে তোমার কাছে আমার আরেকটি নিবেদন। মৃত্যুর সময় যখন শেষ মুহূর্ত চলে আসবে জীবনে, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম, এই নাম বলিতে বলিতে যেন বাহির হয় প্রাণ। হরি বল, হরি বল। কথা দাও, আমি মারা গেলে এই জগতে আমার আর কেউ নেই, তাই তুমি কথা দাও, হরি বল, হরি বল। তুমি আমার সন্তান হয়ে আমার জীবনের শেষ কৃত্যটা তুমি সমাধা করে দেবে। হরি বল। বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তার কাজ। হরি বল, হরি বল। নিজের মনের যন্ত্রণা মনে রেখে ভক্তকে আশীর্বাদ করলেন, কথা দিলাম। চিন্তা করুন মা, আমরা আমাদের কষ্টের কথা ভাবি, একবার গোবিন্দের কথা ভাবুন। কতদিন ছিলেন গোবিন্দ বৃন্দাবনে, সেখান থেকে মথুরায় গেলেন, মথুরা থেকে আবার দ্বারকায় চলে গেলেন, সেখানে ধর্মযুদ্ধ করলেন, কুরুক্ষেত্রে যুদ্ধ করলেন। ভাবুন কত অগাসুর বগাসুর কংসের অত্যাচার সহ্য করেছে, ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অহরহ যুদ্ধ করে গেছে। হরি বল, হরি বল। আর আমরা দিনান্তে একবার ভগবানকে ভালোবাসতে না বাসতেই আমার ভিতরে অহংকার জন্মে যায়। আমি ভক্ত, আমি পণ্ডিত, আমি বৈষ্ণব। অত সহজ নয়। যুগ যুগ ধরে যারা সাধনা করছে জঙ্গলে, তারা ভগবানের চরণ লাভ করতে পারছে না। আর আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি। আমরা যদি বলি আমি বড় ভক্ত, তাহলে এতেই তো আমাদের সর্বনাশ হয়ে যাবে, কোনো লাভ নেই। আমরা একটু জানতে না জানতে নিজেদেরকে পণ্ডিত মনে করি, অন্যের ভুল ধরতে শুরু করে দিই, এর এটা ভুল, ওর ওটা ভুল, তার সেটা ভুল। তুমি যেটা করছো তুমি কি সঠিক করছো? তুমি যদি সঠিক করে থাকো তাহলে তুমি অন্যের ভুল ধরতে যেও না, তুমি তোমার চিন্তা করো। কারোর ভুল ধরার জন্য তুমি নও, একজন আছেন উপরে, তিনি ঠিক বিচার করবেন। এই তো বর্তমান সমাজের পরিস্থিতি এখন দেখা যায়, বড় কষ্ট লাগে, অন্তরে দুঃখ লাগে খুব। হরি বল, হরি বল। তমা আজ সুদামা যেই না কানাইকে পেয়েছে গুরুগৃহে, আনন্দ আর ধরছে না, আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেছে। সুদামা কাঁদছে। হঠাৎ গুরুদেব আসছেন, গুরুদেবকে দেখে সবাই বলছে এই তোরা বস, সবাই বস। সবাই বসে আছে, গুরুদেব বলছে তোমরা সবাই কুশলে আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো গুরুদেব, আছো তো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। হ্যাঁ দেখতেই পাচ্ছি তুমি খুব ভালোই আছো। বাহ বাবা। তা শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছে হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা শিক্ষা 3 জন। নেবার জন্য। তা কই দেখি, হাত তুলো দেখি কে 3 জন। এই যে কোন? 3 জন, এই যে 3 জন। তোমরা 3 জন নতুন এসেছো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব। বাহ। হ্যাঁ, তা বলো দেখি, একে একে বলো তোমাদের নাম কি? নাম কি তোমার? আমার নাম গুরুদেব বলরাম। এই তোমার নাম কি? কৃষ্ণ গুরুদেব, আমার নাম কৃষ্ণ। হরি বল। আমার নাম কৃষ্ণ। একটু দাঁড়াও দেখি সেইভাবে বাঁকা শ্যাম হয়ে। আর তোমার নাম কি? তা তোমরা 3 জন আমার পাঠশালায় এসেছো, বাহ খুব সুন্দর দেখতে সবাইকে, তাই না? তা বলি এই যে ও বলরাম, হ্যাঁ বলুন গুরুদেব। তুমি শিক্ষা নেবে? হ্যাঁ হ্যাঁ, কি নেবে বলো, কি শিক্ষা গ্রহণ করবে? আমি শিক্ষা নেব গুরুদেব, ওই ধনুর্বিদ্যা, মানে হাতে করে চালাতে চাই। বাহ বাহ বাহ, বেশ ভালো কথা। এইদিকে দেখে তো মনে হচ্ছে একেবারে শান্ত নও। খুব দুষ্টু গুরুদেব। হ্যাঁ, তুমি কি শিক্ষা নেবে কৃষ্ণ? ধনুর্বিদ্যাও শিখতে চাই না গুরুদেব, আর গদা বিদ্যাও শিখবো না, আমি রাজনীতি শিখবো। হ্যাঁ বাহ বাহ। হ্যাঁ, আমি রাজনীতি শিখবো। রাজনীতি শিক্ষা নেবে। আর তুমি কি শিক্ষা নেবে? নিতাই গৌর হরি। গুরুদেব বললেন ঠিক আছে,
যে যে শিক্ষা নেবে অবশ্যই পাবে, কিন্তু যারা বেদ অধ্যয়ন করবে, বেদ পাঠ যারা করেন, যারা বেদ শিক্ষা গ্রহণ করে, তাদেরকে বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। ব্রাহ্মণ দেখুন, জন্ম জায়তে শূদ্র, আমরা সবাই জন্ম জায়তে শূদ্র, সংস্কারে না দ্বিজ, বেদ পাঠের ভাবে বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাই মা, শুধু যে ব্রাহ্মণরাই ব্রাহ্মণ তো নয়, তোমার যদি ব্রহ্মত্ব জ্ঞান থাকে, তুমি যদি ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে পারো, তুমিও ব্রাহ্মণ হতে পারো। ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে হবে। তা এখন গুরুদেব শিক্ষা দিচ্ছে, বেদের 4টি ভাগ আছে, হ্যাঁ, ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার খণ্ড আছে দুটো, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড হচ্ছে যেটা যজ্ঞ করতে গেলে যে বেদ অধ্যয়ন করতে হয়, আর জ্ঞানকাণ্ড পরমেশ্বর ভগবানের চরণ কৃপা লাভ করার জন্য যে অধ্যয়ন করতে হয়, সেটা হচ্ছে জ্ঞানকাণ্ড। তা এবার গুরুদেব শিক্ষা দিচ্ছেন, শিক্ষা অর্জন হচ্ছে। এবার দেখুন, যারা ব্রাহ্মণ হন, ব্রাহ্মণদের এখানে অনেকেই আছেন যাদের অঙ্গে যে পৈতে আছে যজ্ঞসূত্র যাকে বলে, এর মধ্যে 9টি সুতো থাকে। এই 9টি সুতের 9টি গুণ আছে। তা সেই 9টি গুণ কি কি? ব্রাহ্মণদের মধ্যে এই গুণগুলো থাকে। কি কি গুণ মা? শুনুন কি বলছে। এই যে 9টা সুতো, 9টা গুণ, অর্থাৎ সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবদ, জ্ঞান, বিশেষ জ্ঞান আর আস্তিকাম। এই হচ্ছে 9টা গুণ। সম মানে শান্ত, শান্ত প্রকৃতির। ব্রাহ্মণ যারা হন তারা একটু ধীর স্থির টাইপের হয়, মানে শান্ত প্রকৃতির, হ্যাঁ, উগ্র নয়। ব্রাহ্মণদের আচরণ কিন্তু উগ্র হলে হবে না, হ্যাঁ। আর কি বললেন? দম মানে দমন করবার ক্ষমতা, ইন্দ্রকে দমন করতে হবে। আমাদের যে শরীরে দেহে যে ইন্দ্রগুলো আছে, এই 10 ইন্দ্রগুলোকে তুমি তোমার বশে আনবে, তোমার বশে আনতে হবে। তোমার ইন্দ্রকে তুমি পরিচালনা করবে। তুমি যেদিকে নিয়ে যাবে ইন্দ্র সেদিকে যাবে, অর্থাৎ নিজের বশে আনতে হবে, ইন্দ্র দমন করতে হবে। তাই শাস্ত্রে বললেন সম দম, দমন করো। আর তপ মানে তপস্যা করবার শক্তি। শৌচ মানে পবিত্রতা, শৌচ মানে পবিত্রতা। ওপরে পরিষ্কার নয়, সাবান মাখলে উপরটা পরিষ্কার হয়ে যাবে, এই পরিষ্কার নয়। পবিত্রতা মানে ভিতরটাকে পবিত্র রাখতে হবে ব্রাহ্মণদের। আর কি বললেন? আর বললেন আস্তিকাম, আর্যবত। আর্যবত মানে সরলতা, সরলতা থাকবে। বলছেন যারা ব্রাহ্মণ হয় তাদের হৃদয়টা হবে সরল, সরল সুবুদ্ধি, ধীর স্থির সরল প্রকৃতির, হ্যাঁ। ক্ষান্তি মানে ক্ষমা, ক্ষমা করা। ব্রাহ্মণের স্বভাবই হয় সবাইকে ক্ষমা করা। দেখবেন অনেক ব্রাহ্মণ আছে, কোনো জীব ভুল করলেও তাকে ছেড়ে দেয়, যাক ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এটা ব্রাহ্মণদের আচরণ, ব্রাহ্মণদের স্বভাব। তা বলছে ক্ষমা দৃষ্টিতে দেখা। কাউকে কিন্তু অভিশাপ দেওয়া ব্রাহ্মণের কাজ নয়, ব্রাহ্মণরা করেন না। জানি না, যদি প্রকৃত ব্রাহ্মণ হয় করবেন না। আর কি বললেন? জ্ঞান। যারা ব্রাহ্মণ হয় তাদের অনেক শাস্ত্র অধ্যয়ন করতে হয়, আর এই শাস্ত্র অধ্যয়ন করতে গেলে তাদেরকে কিন্তু বিদ্যার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান যদি অর্জন করা যায়, ধীরে ধীরে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারে। আর বিশেষ জ্ঞানের অধিকারী যদি কেউ হয়, মহাজন বললেন জ্ঞান, বিশেষ জ্ঞান আর আস্তিকম। আস্তিকম মানে ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি। ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি রাখতে হবে, ভক্তি থাকতে হবে ভগবানের প্রতি। এই হচ্ছে 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকে। তা গুরুদেব শিক্ষা দিচ্ছে, শিক্ষা দিতে দিতে হঠাৎ 2 জনকে ডাকলেন, কানাইকে আর সুদামাকে। কে ডাকলেন? গুরুমা। গুরুমা ডাকছে সুদামা, শোনো, শুধু গুরুর কাছে শিক্ষা অর্জন করলে হবে না। রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো জঙ্গল থেকে, যাও। তা 2 জনকে পাঠাচ্ছে জঙ্গলে কাঠ কোড়াতে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না না আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে ওই না। না কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। জঙ্গলের মধ্যে গিয়ে এবার 2 ভাই কাঠ কুড়াতে শুরু করেছে। হঠাৎ দেখতে দেখতে ঝড় বৃষ্টি,
চারিদিকে ঝড় বৃষ্টি হতে হতে যখন অন্ধকার হয়ে যাচ্ছে, একে অপরকে হারিয়ে ফেলেছে। চিৎকার করে ডাকছে, সুদামা, সুদামা, সুদামা। চিৎকার করে ডাকছে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে। মহাজন বলছে, দেখো দেখো, দুইজনের মধ্যে একে অপরকে খুঁজতে খুঁজতে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে যেই না কানাইকে দেখতে পেয়েছে সুদামা, ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মহাজন বলছে পদাবলিতে, হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। কানাই, 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 সুদামা, সুদামা ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে, গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। কানাই চমকে উঠেছে। সুদামা, হরিবল। সুদামা, সুদামা, এই যে গাছের ডালটি ভেঙে পড়লো, এই ডালটি তো তোর কাঁধে পড়েছে ভাই, তোর ব্যথা লাগেনি তো? সুদামা বলছে, কানাই, আমার চিন্তা করতে হবে না, তোর কিছু হয়নি তো, তোর কোনো কষ্ট হয়নি তো। কানাই ভক্তের ভক্তি দেখে মনে মনে ভাবছে, সুদামা, হরিবল, তুই হরিবল। আমাকে এত ভালোবাসিস, নিজের অঙ্গের আঘাত, নিজের যন্ত্রণা, সে কথা ভুলে গিয়ে তুই আমার চিন্তা করছিস। জানিস কানাই, আমি যে তোকে বড় ভালোবাসি, হরিবল, হরিবল। এক মুহূর্ত তোকে না দেখে থাকতে পারি না কানাই। জানি না আমি তোকে কেন এত ভালোবাসি। কানাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ। দুই বন্ধু ওই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে একটা গাছের ডালে উঠে বসে আছে। আসার সময় গুরুমা আবার একটু ছোলা দিয়েছিল, ভিজে ছোলা, বলেছিল যখন খাবি দুইজনে ভাগ করে খাবি। সুদামার আঁচলে বেঁধে দিয়েছে মা। আর সুদামা গাছের ডালে বসে আছে, কানাইও বসে আছে, দুইজন দুই ডালে। সুদামা বসেছে একটু উপরে, কানাই বসেছে নিচে। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভাবছি যে একটু বৃষ্টি বন্ধ হলে তারপরে যাব। তাই দুইজনে গাছের ডালে বসে থাকতে থাকতে হঠাৎ খিদে পেয়েছে বলে, যেই না ছোলাটা খাবে বলে সেই আঁচলের গিঁটটা খুলেছে, খুলে মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল মা যে, গুরুমা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কি করা যায়? একটা একটা করে মুখে দিচ্ছে আর ভাবছে, কানাই তো নিচের ডালে, নিচে নেমে কানাইকে দেব, এখন তো একটু খাই। একটা দুটো খাচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। পড়ছে ঠিক কেমন ভাবে? ঠিক কানাই যেখানে বসে আছে তার চোখের সামনে দিয়ে পড়ছে। কানাই মনে মনে ভাবছে যে সুদামা কি ছোলা খাচ্ছে? কই, আমাকে তো দিল না। মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, ও একা একা খাচ্ছে, একবারও আমাকে বলল না। কিন্তু সুদামা কিন্তু ভেবে রেখেছে যে নিচে গিয়ে ওকে দেবে। কিন্তু মা, বেশ কিছুক্ষণ পর গোবিন্দ বলে উঠলেন, সুদামা, এই বন্ধু, বল কানাই, আমার প্রচন্ড খিদে পেয়েছে, গুরুমা ছোলা পাঠিয়েছিল না? আছে ভাই, দে না একটু খাই। যেই না বলেছে, সুদামা বলছে, দাঁড়া 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 দাঁড়া। যেই না নিচে নামবে মা, হঠাৎ আঁচলের দিকে তাকিয়ে দেখছে একটা ছোলাও নেই, পড়ে গেছে। সর্বনাশ, ছোলাগুলো গেল কোথায়? সব পড়ে গেল। কি বলবো আমি এখন ওকে? চিন্তা করছে, আমি তো খেলাম, ওকে তো দিতে পারলাম না, এটা যদি শুনেও কষ্ট পাবে। তাই সুদামা একটু কি করেছে, মিথ্যা কথা বলেছিল। এটাই তার জীবনের বড় অপরাধ। আর আমরা প্রতিটা মুহূর্ত মিথ্যা কথা বলে যাচ্ছি, প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছি, জ্ঞানেও করছি, অজ্ঞানেও করে যাচ্ছি। কি বলেছিল কানাই? আমার মনে হয় জানিস, ওই কাঠ কুড়াতে কুড়াতে কোনো কাঠে আমার এই আঁচলের এই ছোলাটা যে বাঁধা ছিল না, নিশ্চয়ই আঁচলের এই কোনাটা কোথাও বেঁধে গেছে, বেঁধে গিয়ে সমস্ত ছোলা পড়ে গেছে, একটা ছোলাও নেই রে।
গোবিন্দ বললেন, তবে শোন সুদামা, মনে মনে বলছি, মিথ্যা কথা বললি তো বেশ, তুই জানিস না এই মিথ্যার ফল কি হতে পারে। বেশ সুদামা, তাহলে আর কি করা যাবে, চল ঘরে ফিরি। কিছুক্ষণ পর দুই ভাই সমস্ত কাঠ একত্রিত করে আশ্রমে ঢুকলেন। ঠিক তার পরের দিন গোবিন্দ আমার সুদামাকে বলে উঠলেন, সুদামা, এই সুদামা, এদিকে আয়। কি রে, তুই তো আমাকে ভালোবাসিস তাই না? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, বল, আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমাকে দিবি? কেন দেব না, বল তুই কি চাস? শোন, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। ওই দেখ রান্নাঘরে রন্ধনশালায় মা নাড়ু তৈরি করে রেখেছে, আমার জন্য দুটো নাড়ু এনে দে না। সুদামা বলছে, হ্যাঁ রে, এই ব্যাপার, এর জন্য এত ইতস্তত করার কি আছে? শোন, তুই দাঁড়া, আমি মাকে গিয়ে বলি, মা আমাকে দিলে তোকে দিয়ে দেব। আরে না না, ওইভাবে আনলে হবে না, আমি চাই যে নাড়ু দুটো তুই আমার জন্য আনবি সেটা চুরি করে নিয়ে আসবি। চুরি করে? কানাই, এ তুই কি বলছিস? আমি তো চুরিবিদ্যা জানি না। আমাকে গুরুদেব বেদ অধ্যয়ন করান, আমি বেদ শিক্ষা গ্রহণ করি। গুরুদেব বলেছেন, যারা বেদ শিক্ষা গ্রহণ করে তাদের বাক্য ব্রহ্ম। মিথ্যা কথা সেই বদনে বলতে নেই, কখনো মিথ্যার প্রতি আপোষ করতে নেই। আমি চুরিবিদ্যা তো জানি না, আমি চুরি করতে পারবো না। কানা, তুই দাঁড়া, তুই তো নাড়ু খাবি, আমি তোকে যেমন করে হোক এনে দেব। বললাম না চুরি করে আনবি। আর যদি তুই এটুকু করতে না পারিস তাহলে তুই আমাকে কত ভালোবাসিস সে প্রমাণ আমার পাওয়া হয়ে যাবে। বেশ, তাহলে আমি তোকে সত্যি ভালোবাসি কিনা সেই প্রমাণ নিতে চাস? দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি চললাম ভেতরে, তোর জন্য নিয়ে আসব। চুরি করতে যাব, কোনোদিন যেটা করিনি, তোর জন্য করব ভাই। হরিবল হরিবল। তাই যদি দেখিস কেউ আসছে আমাকে একবার জানাবি, কেমন? চললাম। এই বলে ভেতরে গেছে। ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, এমন সময় দরজায় দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন গোবিন্দ, গুরুমা, গুরুমা, শিগগির এসো। ওই দেখো, তুমি মনে করো আমি নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ। ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা কানাইয়ের এই ছলনা দেখে ঘর থেকে ছুটতে ছুটতে বাইরে এসে কানাইয়ের সম্মুখে ঠক ঠক করে কাঁপছে, হাত থেকে নাড়ুটা নিচে পড়ে গেছে। বলছে, কানাই রে, হরিবল হরিবল, এ তুই কি করলি ভাই? তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। ওরে, আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, জানিস আমি তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি। আর আজ আমি জানি না তুই কোন অপরাধের সাজা নিলি, কোন কর্মের ফল তুই নিলি ভাই। কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। হরিবল। আমি তো জানি না, যদি তুই সত্যি ভগবান হয়ে থাকিস, আজ আমি জানি না তুই কোন অপরাধের সাজা আমায় দিলি, মায়ের কাছে আমাকে চোর করে দিলি। তুই তো জানিস আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তাই আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি কানাই, এ জীবনে মৃত্যুকাল পর্যন্ত আমার জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা, যত বেদনাই হোক না কেন, তুই যদি ভগবান হয়ে থাকিস, কথা দিলাম গুরুকুলে দাঁড়িয়ে কোনোদিন আমি তোর কাছে কিচ্ছু চাইব না, দুহাত পেতে তোর কাছে কিচ্ছু চাইব না, এই আমি প্রতিজ্ঞা করলাম তোর কাছে। কানাই বলে উঠলেন, তবে সুদামা তুইও শুনে রাখ, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিচ্ছু দেব না। দুই বন্ধু প্রতিজ্ঞা হয়ে গেল বাবা।
দেখতে দেখতে গুরুকুলে শিক্ষা সম্পূর্ণ হয়ে গেল, সবাই যে যার ঘরে চলে গেল। গুরুদেব আদেশ করলেন, তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে, তোমরা ঘরে চলে যাও। যে যার গন্তব্যস্থলে পৌঁছে গেল। ভগবান চলে গেল দ্বারকায়, সেখানে গিয়ে রাজা হয়ে রাজত্ব রক্ষা করতে শুরু করলেন। আর এদিকে সুদামা চলে গেল আপন গৃহে। মটুকমণির আনন্দ ধরে না, সন্তান মস্ত বড় পণ্ডিত, বিপ্র, সে এত বড় পণ্ডিত হয়েছে, গর্ববোধ করে সবাইকে বলে, ওগো দেখো তোমাদের ঘরেও তো সন্তান আছে, আমার মতো পুত্র কার আছে বলো? আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র। সবাই বলে, গ্রামবাসীরাও বলে, সত্য কথা, ঠিকই বলেছ গো, তোমার ছেলের মতো ছেলে আমাদের এলাকায় কারোর নাই। কিন্তু মা, সেই সুদামা এলাকার মধ্যে একটি পাঠশালায় ছোট ছোট শিশুদের শিক্ষা দেয়, পাণ্ডিত্য অর্জন করায়, তাদেরকে শিক্ষা দিতে দিতে সেখান থেকে যে কড়ি পায় তাতে তার সংসার চলে যায়। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, এক সুবুদ্ধি ভক্তিমতী কন্যার যোগাযোগ করে বিবাহ দিলেন, যার নাম সুশীলা। বিবাহ হলো, বিবাহের পর সন্তানও হলো, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। কিন্তু মাগো, কখন যে ভগবান কাকে পরীক্ষা করে কে বা জানে? জেনে রাখবেন, কিভাবে কাকে কখন পরীক্ষা করবে কেউ জানে না। তাই পরীক্ষা জীবনে যদি আসে, কখনো ভেঙে পড়তে নেই। আমরা জীবনে কষ্ট পেলে ভগবানকে ডাকি না, আমরা জীবনে কষ্ট পেলে ভগবানের আর ভোগ দিই না। অনেক ফ্যামিলিতে আছে, শুধু সবার কথা বলছি না, যদি জীবনে একটু আঘাত আসে না, দেখবেন আর ভগবানের ভোগ দেয় না, আর সেবা দেয় না। হ্যাঁ, কিন্তু মা, এটাই তো ভগবানের কাছে ভক্তের পরীক্ষা। পদে পদে ভগবান পরীক্ষা করে ভক্তকে, শুধু আমার আপনাকে নয়। চিন্তা করে দেখুন একবার, ভগবানের বামে যে সহধর্মিণী, তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। রাধারানী দাপর যুগে শত বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, যে সারা জীবন গৌরহরি চলে যাবার পর সারা জীবন ওই চার দেওয়ালের মধ্যে বাধা থেকে চোখের জলে বুক ভাসিয়ে দারুবিগ্র সেবা করে গেছে। সারাদিন মহামন্ত্র জপ করত, যে ভগবানের সহধর্মিণী, তার তো সুখে থাকার কথা, মহাসুখ পাওয়ার কথা। তার কষ্টটা একবার ভাবুন। ভগবান শুধু আমাকে আপনাকে কষ্ট দেননি, তার বামে যে লক্ষ্মী, তার বামে যে সহধর্মিণী, তাকেও কষ্ট দিয়েছেন। সেও তো ভক্ত, শিখিয়েছেন, জীবকে পরীক্ষা করে দেখিয়েছেন। সেই মা বিষ্ণুপ্রিয়া চার দেওয়ালের মধ্যে সারাদিন বাধা থাকতেন, সারাদিন মহামন্ত্র জপ করতেন। আর ওই মহামন্ত্র জপ করতেন, আর মহামন্ত্রের শেষে গিয়ে একটা করে তণ্ডুল আলাদা করে রাখতেন মা। সারাদিন পর যতটুকু তণ্ডুল হতো রন্ধন করে বাড়ির যে শাশুড়ি মা, সচিমা, তাকে সেবা দিতেন। বাড়ির কাজের ঈশান, কাজের যিনি ছিলেন পৌরাণিক ভৃত্য, সেই ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে আহার করত। কেন? সামান্য একটুকু নিজে সেবা করত, কেন জানেন? যাতে আমি প্রাণটা বাঁচিয়ে রাখতে পারি, যাতে আমার প্রভুর সেবা দিতে পারি। এই ছিল ভজন। রাম অবতারে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, তার কষ্টটা একবার ভেবে দেখেছেন? সারা জীবন বনবাসে থেকে অবশেষে অগ্নি পরীক্ষা হলো, তারপরেও তাকে আবার পাতালে চলে যেতে হলো। হাজার হাজার চাবুকের আঘাত সহ্য করলো হরিদাস ঠাকুর। সামান্য হরিতকি সঞ্চয়ের কারণে যাকে ঘরের মধ্যে বসে বসে কাঁদতে হয়েছিল, প্রতিটা ভক্তকে পদে পদে ভগবান পরীক্ষা করে। যে ভক্ত হাল ছেড়ে দেয় না, সেই তো গোবিন্দের চরণ লাভ করতে পারে। তাই মাথায় রাখতে হবে, আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে। তুমি শক্তি দাও প্রভু, আর কিছু চাই না। হে দয়াময়, শুধু শক্তি দাও। যদি শক্তি দাও, যেন তোমার নাম স্মরণ করে থাকতে পারি, আর কিছু চাই না। দুটি নয়ন জলে ধুইয়ে
তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন না জানি ভজন না জানি পূজন আমি না জানি ভজন আর না জানি পুজো কোন গুণে পাবো তোমার রাঙা চরণ আমি না জানি ভজন না জানি পূজন কোন গুণে পাব ও দুটি চরণ দুটি নয়নে জল বহে অবিরাম। হে প্রাণ গোবিন্দ তুমি একবার কৃপা করো তুমি ছাড়া আমার আর কেহ নাই হরি বল হে কি পাব করুণাময় দুটি নয়নের জল বহে অবিরাম ভগবানী না বারণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন শিশুচির নন্দ শ্রী সচিনন্দন আজ ভগবান সুদামাকে পরীক্ষা করার জন্য দেখি ভক্ত তো আমাকে ভালোবাসে কতটা ভালোবাসে সুদামা প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবে না তাই সেই প্রতিজ্ঞা কেমন কঠিন প্রতিজ্ঞা কতটা গাঢ় সেই প্রতিজ্ঞা ভগবান পরীক্ষা করে দেখছে কি করেছে একটু একটু করে সুদামার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিতে শুরু করলেন সবার আগে কেড়ে নিলেন তার মাতা পিতাকে যখনই মা বাবা চলে গেল সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে সুদামা পাঠশালাতে শিক্ষা দিয়ে যা পায় কোনো রকমে তাতে সংসার কেটে যায় সন্তান আছে তার পরিবারে কিন্তু মা ভগবান চিন্তা করলেন ওই পাঠশালাটা বন্ধ করে দিতে হবে তবে আমি দেখব ভক্ত আমার কাছে না চেয়ে থাকতে পারে কিনা আমাদের যখন সর্বকিছু হারিয়ে যায় তখন আমরা ভগবানের কাছে চাই না তাই ভগবান পরীক্ষা করছে ভক্ত যে প্রতিজ্ঞা করেছে চাইবো না আমি যদি সব কেড়ে নিই ও নিশ্চয়ই চাইবে আমার কাছে হরিবল দেখি কত হরিবল সময় না চেয়ে থাকতে পারে তাহলে কি হলো মাতা পিতা বিয়োগ হলো রইল বাকি পাঠশালা পাঠশালাটা যখন বন্ধ হয়ে গেল কোনো না কোনো কারণবশত পাঠশালা বন্ধ হয়ে গেল যেই না বন্ধ হয়ে গেল এবার সংসারে সন্তান আছে স্ত্রী আছে তাদের মুখে অন্ন জোগাবে কেমন করে বাধ্য হয়ে ভিক্ষার ঝোলা কাঁধে উঠে গেল কিন্তু মা নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কত দৃঢ় বিশ্বাস কত ভক্তি কত প্রেম কত ভালোবাসা হরি বল কি কঠিন ভালোবাসা হাজার কষ্ট দিনের পর দিন তার জীবনে বেড়েই চলেছে যন্ত্রণা কিন্তু শ্বাসে প্রশ্বাসে
কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। দ্বারে দ্বারে ভিক্ষা করে, প্রতিনিয়ত এক এক গ্রামে প্রতিদিন ভিক্ষায় গেলে ভিক্ষা দেবে কেউ? ভিক্ষায় যায়, কোনোদিন পায়, কোনোদিন পায় না। দেখতে দেখতে পিতৃ সম্পদে যা ছিল একটু একটু করে ভগবান সব কেড়ে নিয়ে অবশেষে স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে গাছতলাতে এসে সার করল। তাই ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে যায়, তথাপিও যেদিন রন্ধনের জন্য অন্ন জোটাতে পারে রন্ধন করে, যেদিন জোটে না সারা রাত সন্তানদের বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ 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 বলে হরি বল, হরি বল। তথাপিও কৃষ্ণ না। দ্বারকায় বসে আছেন গোবিন্দ, পাশে আছে রুক্মিণী সত্যভামা। প্রভু গো, আর কত কষ্ট দেবে তাকে? যে ভক্ত তোমাকে এত ভালোবাসে, হরি বল, হরি বল। এত ঝড় বৃষ্টি, স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, আর কত পরীক্ষা করবে তুমি? এবার তো কৃপা করো। দ্বারকায় বসে বসে ভগবান চোখের জলে ভক্তের জন্য কাঁদছে। হরি বল, হরি বল। রুক্মিণী, সে যে কঠিন প্রতিজ্ঞা করেছে গো, আমার কাছে কিছু চাইবে না। এই প্রতিজ্ঞাটা তার জীবন থেকে মুছতে হবে। একটু ধৈর্য ধরো। ভক্তের কষ্ট সে যে আমার কষ্ট। হরি বল, হরি বল। একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী, তোমার কাছে আমার কোনোদিন কিছু চাওয়ার নেই, আমি চাইও না। কিন্তু স্বামী, আমি শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান, আবার এও শুনেছি সে নাকি তোমার বন্ধু, আবার এও শুনেছি সে নাকি দ্বারকার রাজা। স্বামী, তুমি কি পারো না সন্তানদের জন্য তোমার বন্ধু রাজার কাছ থেকে কিছু অন্তত চেয়ে নিয়ে আসতে? হরি বল, হরি বল। সুদামা বলে, সুশীলা, এমন কথা আর বলো না। সে আমার পরম বন্ধু, যে বন্ধুর জন্য আমি কিছু করতে পারি না, সেই বন্ধুর কাছে আজ বিপদে পড়ে হাত বাঁধবো? এটা কেমন করে হয়? আমি পারবো না। আমি যদি কারোর জন্য কিছু করতে না পারি, তার কাছে কি চাইবো কেমন করে? কতগুলো বছর হয়ে গেছে আমি কানাইকে দেখিনি, বড় সাধ জাগে মনে। স্বামী, তোমার কি ইচ্ছা হয়? হয়। তুমি কি তোমার বন্ধুর কাছে যেতে চাও? বন্ধুকে দেখতে চাও? সুশীলা, কার বা ইচ্ছা হয় না বন্ধুর সঙ্গে দেখা করতে? কিন্তু বিশ্বাস করো, সে তো রাজা আর আমি তো কাঙাল। আমার মতো বন্ধুর কথা তার কি আর মনে আছে? সে এখন কত প্রজাবর্গ, দাস দাসী, রাজ রানী নিয়ে দিন কাটাচ্ছে। আমার কথা কি তার মনে থাকে গো? স্বামী, যাকে তুমি এত ভালোবাসো সে তোমাকে ভুলে যাবে? এটা কি করে হয়? যাও, একবার গিয়ে দেখে এসো। যদি তোমায় চিনতে না পারে ফিরে এসো। সুশীলা, তুমি বলছো, কিন্তু যাব কি করে বলো? আমার তো কিছু যদি তার জন্য নিয়ে না যায়, শূন্য হাতে এত পথ আমি যে যাব, বহু বছর পর যে বন্ধুর কাছে যাব, খুশি হয়ে বন্ধু হয়ে তার জন্য কিছু নিয়ে যেতে পারবো না। স্বামী, ঠিক আছে, তুমি এই চিন্তা করছো, আমি যদি কোনো উপায় করে দিই তাহলে তুমি যাবে? সুশীলা, তুমি কি উপায় করে দেবে? যদি কিছু
এনে দিতে পারয় উপায় যদি কিছু এনে দিতে তুমি পারো পায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। ওই না আমি তবে সে করতে পারি ওই দ্বারকায় গমন। কিছু এনে দিতে পারবে কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণের সখা কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে আমার কি? প্রাণের শাখা কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? তবে সে করতে পারি ওই দ্বারকায় গমন। বলো না তবে সেই করতে পারি দ্বারকায় গমন। ধনী পরিবারের কন্যা সুশীলা ভগবানের চরণে শিবের চরণে সেবা দিত মা, শিবের পূজা করতো আর ভগবানকে জানাতো, হে প্রভু যদি কোনো সংসারে তুমি আমাকে পাঠাও, এমন স্বামীর হাতে আমাকে দেবে, সে যদি অর্থশালী না হয়, ধনবান না হয়, আমার কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, সে যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই মা, সত্যবাদী সুদামা কখনো মিথ্যা কথা বলতেন না, কখনো মিথ্যা আচরণ করতেন না। তাই আজ সুশীলা স্বামীকে গোবিন্দ দর্শনে পাঠাবেন বলে আজ তিনি নিজে আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। ভাবো, এই হচ্ছে পরম বৈষ্ণব, পরম ভক্ত, পরম বৈষ্ণবী, ভগবানের জন্য আঁচল পেতে দ্বারে দ্বারে ভিক্ষা করছে মা। তা কি বলছে দ্বারে গিয়ে, জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে কি করেছে মা, যার বাড়ির সামনে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চেয়েছে সেই বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, আহা এখন আসতে হবে না, দেওয়ার ইচ্ছা হলে লীলা শেষে দেবেন। ঠিক আছে, একজনের কাছ থেকে তো পেয়েছি, এটাই হবে। তা মা যেই না বলেছে দরজা বন্ধ করেছে, বন্ধ করে বলা বলি করছে ঘরের মধ্যে, আরে আরে এ আবার কোথা থেকে এলো রে? হ্যাঁ, নিত্য নতুন ভিখারি জ্বালায় কি গ্রাম ত্যাগ করে দিতে হবে? এ কোথা থেকে উদয় হলো? একে তো আগে কখনো দেখিনি এ পাড়াতে। আরে এদিকে এদিকে আয়। দেখেছিস আবার কোথা থেকে উদয় হয়েছে? হ্যাঁ, এই যে শোনো, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও, যাও যাও অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। তাড়িয়ে দিল। এটা কিন্তু সবাই করে না মা, কিছু কিছু বাড়িতে আছে। দুপুরবেলা এসেছো, ভর দুপুরে ভিক্ষা হবে না। আবার কেউ বলে অসময়ে আমি এখন কাজে আছি, আমার হাত ফাঁকা নেই, অন্য বাড়ি যাও, তাড়িয়ে দেয়। দেখুন একটা কথা বলি, ভিখারি আছে বলেই আপনারা দান করতে পারছেন। যদি জগতে কাঙাল কাঙালিনী না থাকতো, দানটা কোথায় করতেন? হরিবল
আপনার অর্থ আছে কিন্তু দান করার জায়গাটা তো দরকার মা। দান যদি আপনি করতে না পারেন তাহলে পুণ্য অর্জন করবেন কি করে? বস্ত্রদান, অন্নদান কোথায় হয়? কম্বল দান কোথায় হয়? যাদের নেই তাদের দেওয়া হয়। তা দেয় কেন? দিলে কি লাভ? দান করা, এই যে দান, এটা একটা ভগবত কৃপা, কৃপা লাভ হয়। দান করা মানে একটা আপনি ভালো কাজ করলেন, এই কাজের ফলে কি হবে? গোবিন্দের কৃপা পাবেন, আপনি একটা পুণ্য অর্জন করতে পারবেন। তাহলে দানের জায়গাটা তো দরকার। এলাকায় যদি কাঙালিনী না থাকে দান করবেন কি করে? আর দান যদি করতে না পারেন তাহলে গোবিন্দের কৃপা বা পুণ্য অর্জন কি করে হবে? তাই ভিখারি এলে জানবেন আপনারই লাভ। ভিখারি যদি দ্বারে আসে আপনারই লাভ। আপনার ক্ষমতায় যেমনটা কুলাবে আপনি ততটুকুই দেবেন। তাতে কি হবে? প্রভুর আশীর্বাদ আপনি লাভ করবেন। প্রাণ ভরে দান করবেন যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী। তাই দান কখনো বৃথা হয় না মা, দান করা উচিত, দান করতে হয়। কেমন? কেউ দ্বারে এসে দাঁড়ালো, হয়তো বস্ত্র চাইলো, আপনার অনেক বস্ত্র আছে, কৃপণতা না করে ভগবান তো অনেক দিয়েছে, আমার দিলাম একটা বস্ত্র, নাও তুমি পরবে, দিতে হয়। এতে কি হয়? প্রভু তখন কিভাবে, কোন ছলনায়, কোন রূপে, কার বাড়িতে এসে কি চাইবে কে বা জানে মা। তাই হৃদয়টা পরিষ্কার রেখে মুক্ত হস্তে যদি কেউ আসে দ্বারে কিছু সাহায্য নিতে, শাস্ত্রে বললেন দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। হরিবল হরিবল। তাড়িয়ে দিল, চলে গেল পাশের দ্বারে অন্য বাড়িতে। সেখানে গিয়ে সুশীলা আবার বললেন ভিক্ষা দাও গো নগরবাসী, অগো ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আরে এই দাঁড়ো 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 দাঁড়ো, এই বউটাকে চেনা চেনা মনে হচ্ছে। চেনা চেনা লাগছে তো, সুদা মারবো। সুদামার বউ? সুন্দর বলে পাঠিয়েছে। ও আচ্ছা, দেখে কর, দেখো দেখো, নিজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মনে হয় কিছু পায় না, আজকে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে শোনো শোনো, এই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছো, তোমার স্বামী সত্যবাদী, সত্য কথা বলে, সৎ পথে চলে, তাহলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাও কেন? হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না। এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল আবার। সুশীলা বলে উঠলেন দেখো ঠিকই বলেছ, শোনো, আমার স্বামী যেমন সত্যবাদী আমিও সত্যবাদী। আমার স্বামী যেমন মিথ্যা বলে না, আমি তার স্ত্রী, আমিও তোমায় মিথ্যা বলবো না। আজকের যে ভিক্ষা, এ তো আমার জন্য নয়, আমার পরিবার, আমার সন্তানের জন্য নয়। আজ আমি কার জন্য এসেছি জানো? শুনে রাখো, তোমাদের তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও